তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে রক্ষা কবচ দিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের নির্দেশ জানিয়ে 28শে জুন হোগালবেড়িয়া থানায় যে অভিযোগ দায়ের হয়েছে, পুলিশ তার তদন্ত যেমন করেছে তেমনই চালিয়ে যাবে। মহুয়া মৈত্রকে 14ই অগস্ট বেলা 3টের সময় হাজিরা দিতে হবে থানায়। তবে তার জন্য ফের নতুন করে পুলিশের কোনো নোটিশ দেওয়ার প্রয়োজন নেই। আপাতত 5ই অক্টোবর অথবা মামলার গতিবিধি পর্যন্ত তার বিরুদ্ধে কোনো রকম কঠোর পদক্ষেপ করা যাবে না। যদি তিনি তদন্তে সহযোগিতা না করেন তাহলে অবিলম্বে সেটাও আদালতের নজরে আনার নির্দেশ দেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। মহুয়া মৈত্রের উপর যাতে ডিম ছোড়া না হয় তার জন্য পুলিশ প্রশাসনকে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন বিচারপতি। আর এদিন শুনানিতে মহুয়া মৈত্রের পক্ষের আইনজীবী অয়ন ভট্টাচার্য বলেন, তার মক্কেল হিন্দু মুসলিম উস্কানিমূলক মন্তব্য করেছেন বলে অভিযোগ, কিন্তু তিনি কোথাও এই ধরনের মন্তব্য করেননি। অবিলম্বে সুরক্ষা দেওয়া হোক আর ভিডিও কনফারেন্সের মাধ্যমে হাজিরা দিতে নির্দেশ দেওয়া হোক, কারণ বর্তমানে পার্লামেন্টে অধিবেশন চলছে। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র বলেন, মহুয়া মৈত্রের করা অভিযোগ থেকেই দেখা যাচ্ছে একটি নির্মীয়মান বাড়ি দখল নিয়ে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে, তাকে নোটিশ দেওয়া হয়েছে। অন্তত 4 বার নোটিশ দেওয়া সত্ত্বেও তিনি হাজিরা দেননি। বিচারপতি বলেন, মহুয়া মৈত্র তদন্তে সহযোগিতা করতে ইচ্ছুক, এটা আদালতের কাছে স্পষ্ট। কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হোক আদালত চায় না। এরপর মহুয়া মৈত্রর আইনজীবী অয়ন ভট্টাচার্য বলেন, বিএনএস 35(3) ধারা অনুযায়ী মহুয়া মৈত্র সুরক্ষা পেতে পারেন, তবে তাকে তদন্তে সহযোগিতা করতে নির্দেশ দিলে অসুবিধা নেই। 3রা জুলাই থেকে তাকে একাধিকবার নোটিশ দেওয়া হয়েছে। তিনি বর্তমানে দিল্লিতে রয়েছেন। বর্তমানে পার্লামেন্টে সেশন চলছে। 13ই অগস্ট পর্যন্ত প্রতিদিন সেশন রয়েছে। 14ই অগস্টের আগে উত্তর দেওয়া সম্ভব নয়। বিচারপতি সৌগত ভট্টাচার্যের নির্দেশ জানিয়েছেন যে মহুয়া মৈত্রকে 14ই অগস্ট বেলা 3টের সময় থানায় হাজিরা দিতে হবে। তবে তার জন্য পুলিশের ফের নতুন করে নোটিশ দেওয়ার প্রয়োজন নেই। আপাতত 5ই অক্টোবর অথবা মামলার গতিবিধি পর্যন্ত তার বিরুদ্ধে কোনো রকম কঠোর পদক্ষেপ করা যাবে না। আর এই নিয়ে আমাদের কালিক মানস নস্করের রিপোর্ট দেখাবো। কলকাতা হাইকোর্টের রক্ষা কবচ পেলেন মহুয়া মৈত্র। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর বিরুদ্ধে অবৈধভাবে বাড়ি দখল করার অভিযোগ উঠেছিল। সেই অভিযোগে গত 28 জুন করিমপুরের হোগালবেড়িয়া থানায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগে একাধিকবার তাকে নোটিশ পাঠানো হয়েছে। তিনি সুরক্ষা কবচের আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে দায়ের হয়েছিল মামলা। সেই মামলায় আজকে শুনানির পর বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশে জানিয়েছেন, আগামী 5 অক্টোবর পর্যন্ত মহুয়া মৈত্রর বিরুদ্ধে কোনো রকম পদক্ষেপ করা যাবে না, কঠোর পদক্ষেপ করা যাবে না। তবে তাকে তদন্তে সহযোগিতা করতে নির্দেশ দেওয়া হয়েছে। আগামী 14ই অগস্ট তাকে করিমপুরের হোগালবেড়িয়া থানায় হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। বেলা 3টের সময় তাকে হাজিরা দিতে হবে সশরীরে। মহুয়া মৈত্রর অভিযোগ ছিল যে তার বিরুদ্ধে সম্পূর্ণ ভুয়ো অভিযোগ করা হয়েছে। তার বিরুদ্ধে হিন্দু মুসলিম সম্প্রদায়কে কেন্দ্র করে অভিযোগ উঠেছে, কিন্তু তিনি কোনো রকম উস্কানিমূলক মন্তব্য করেননি বা কারোর ভাবাবেগে আঘাত হতে পারে এরকম কোনো মন্তব্য করেননি। যদিও রাজ্যের এজি সুরজিৎ নাথ মিত্র তিনি পাল্টা বলেন যে মহুয়া মৈত্র সাংসদ তৃণমূল, তিনি যে অভিযোগ করেছেন তার অভিযোগপত্র থেকেই দেখা যাচ্ছে যে তার বিরুদ্ধে একটি বাড়ি বেআইনিভাবে দখল করার অভিযোগ উঠেছে, কিন্তু নির্মীয়মান বাড়ি বেআইনিভাবে দখল করার অভিযোগ উঠেছে, কিন্তু মোটেও ওটি নির্মীয়মান বাড়ি নয়। তিনি ওই বাড়িতে ভাড়াটে হিসেবে ভাড়া থাকতেন। সেই সংক্রান্ত বিষয়ে পুলিশ তাকে নোটিশ পাঠিয়েছে। 2রা জুলাই থেকে 4 বার তাকে নোটিশ পাঠানো হয়েছে, কিন্তু তিনি একবারও নোটিশে সাড়া দেননি। পাল্টা মহুয়া মৈত্রর পক্ষে আইনজীবী অয়ন ভট্টাচার্য তিনি আদালতে জানান, মহুয়া মৈত্র সমস্ত রকমের সহযোগিতা করতে প্রস্তুত। যে ধারায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে 35(3) ধারায় বিএনএসএস-এর, সেই ধারা অনুযায়ী তিনি সুরক্ষা কবচ পাওয়ার দাবিদার বা অধিকারী। তাকে সুরক্ষা কবচ দেওয়া হোক, পাশাপাশি তাকে ভার্চুয়ালি হাজির হওয়ার আদেশ দিক আদালত। তার কারণ বর্তমানে সংসদে পার্লামেন্টের অধিবেশন চলছে। আগামী 13ই অগস্ট পর্যন্ত তিনি হাজিরা দিতে পারবেন না। পার্লামেন্টে
অধিবেশনের কাজে ব্যস্ত থাকবেন। আদালত তারপরে তাকে হাজিরার নির্দেশ দিক অথবা ভার্চুয়ালি তাকে হাজির হওয়ার নির্দেশ দিক। বিচারপতি সৌগত ভট্টাচার্য দুই পক্ষের বক্তব্য শোনার পর তিনি বলেন, মহুয়া মৈত্র যেহেতু তদন্তে সহযোগিতা করবেন বলে আশ্বাস দিয়েছেন, তিনি সহযোগিতা করতে প্রস্তুত। সেই জন্য আদালত নির্দেশ দিচ্ছে আগামী 14ই আগস্ট বেলা 3টের সময় তাকে করিমপুরের বা সংশ্লিষ্ট থানায় হাজিরা দিতে হবে। সশরীরে তিনি হাজিরা দেবেন, কিন্তু পুলিশ তার বিরুদ্ধে কোনো রকম কঠোর পদক্ষেপ করতে পারবে না আগামী 5ই অক্টোবর অথবা এই মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত। পাশাপাশি মহুয়া মৈত্র অভিযোগ করেছিলেন যে তার গায়ে তৃণমূল নেতা নেত্রীদের মতো তার গায়েও ডিম ছোড়া হচ্ছে এবং তাকে কেন্দ্র করে বিভিন্ন রকম আপত্তিকর স্লোগান দেওয়া হচ্ছে, সেটাও যাতে বন্ধ করে পুলিশ যাতে পদক্ষেপ করে সেই আর্জিও তিনি জানিয়েছিলেন। বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশে জানিয়েছেন যে মহুয়া মৈত্রর গায়ে যাতে ডিম ছোড়া না হয় সেই নিয়ে পুলিশ পদক্ষেপ করবে এবং পুলিশ প্রয়োজনীয় প্রোটেকশনের ব্যবস্থা করবে যখন তিনি থানায় হাজিরা দিতে যাবেন। এবং তার এই রক্ষা কবচ আপাতত 5ই অক্টোবর পর্যন্ত অথবা এই মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বজায় থাকবে, তবে তাকে তদন্তে সহযোগিতা করতে হবে। সব মিলিয়ে মহুয়া মৈত্র তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। আপাতত কলকাতা হাইকোর্টে বড় স্বস্তি পেলেন মহুয়া মৈত্র। বেশ কিছুদিন আগেই তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন, যেখানে তার বিরুদ্ধে অভিযোগ ওঠে। করিমপুরের ভোগালবেড়িয়া থানায় একটি অভিযোগ দায়ের হয়, যেখানে একটি নির্মীয়মান বাড়ি বেআইনিভাবে দখল করার অভিযোগ ওঠে। যদিও রাজ্যের পক্ষ থেকে জানানো হয় যে মোটেও নির্মীয়মান বাড়ি নয়, ওই বাড়িতেই তিনি ভাড়া থাকতেন। সেই সংক্রান্ত বিষয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করতে চায়। 4 বার পরপর তাকে নোটিশ পাঠানো হয়েছে, কিন্তু তিনি কোনো নোটিশে সাড়া দেননি, হাজিরা দেননি। তিনি তদন্তে সহযোগিতা করছেন না। সুরক্ষা কবচ চেয়েছেন ঠিক আছে, কিন্তু তার তদন্তে সহযোগিতা করা উচিত তার। বিচারপতি সৌগত ভট্টাচার্য দুই পক্ষের বক্তব্য শোনার পর মহুয়া মৈত্রর অন্তর্বর্তী মহুয়া মৈত্রর বিরুদ্ধে যাতে কোনো রকম কড়া পদক্ষেপ নেওয়া হয় সেই অন্তর্বর্তী নির্দেশ জারি করেছেন। আপাতত 5ই অক্টোবর অথবা এই মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মহুয়া মৈত্রর বিরুদ্ধে কোনো রকম কঠোর পদক্ষেপ করা যাবে না। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে রক্ষা কবচ দিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের নির্দেশে 28শে জুন হোগালবেড়িয়া থানায় যে অভিযোগ দায়ের হয়েছিল, পুলিশ তার তদন্ত যেমন করছে তেমনই চালিয়ে যাবে। মহুয়া মৈত্রকে 14ই আগস্ট বেলা 3টের সময় হাজিরা দিতে হবে থানায়। তবে তার জন্য ফের নতুন করে পুলিশের কোনো নোটিশ দেওয়ার প্রয়োজন নেই, এমনটাই বলা হয়েছে আদালতের নির্দেশে। আপাতত 5ই অক্টোবর অথবা মামলার গতিবিধি পর্যন্ত তার বিরুদ্ধে কোনো রকম কঠোর পদক্ষেপ করা যাবে না। যদি তিনি তদন্তে সহযোগিতা না করেন তাহলে অবিলম্বে সেটাও আদালতের নজরে আনা নির্দেশ দেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।